আজকে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং আজকে আবির্ভাব দিবসও। তো আজকের দিনে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছে পুরী ধামে এবং এটা ইন্দ্রদম্ন মহারাজের এই দিনে ভগবানের সেবা পূজা করার জন্য মহা ধুমধাম করে পুরীতে আগে তো ব্রহ্মা বিষ্ণু অনেক সবাই মানে ব্রহ্মলোক থেকেও ব্রহ্মাজি নাকি এসে স্নান করেছেন। আর আজকে পুরী ধামে সহস্র তীর্থের জল, ঘি, মধু, দুধ, দই দিয়ে পুরীর সাথে সাথে সারা বিশ্বে ইস্কন দ্বারাও পরিচালিত হচ্ছে। তার সাথে সাথে শিলিগুড়িতেও মহা ধুমধাম করে সহস্র তীর্থের জল এবং দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন ফলের রস দিয়ে ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর আজকে মহা অভিষেক হচ্ছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আজকে থেকে ভগবান অনবসর লীলায় চলে যাবেন, সেই জন্য 15 দিন মন্দিরের পাঠ বন্ধ থাকবে। এবং এই দিনটাতে ভগবান সারা বছর যারা মন্দিরে প্রবেশ করতে পারে না, সবর জাতির লোকরা বেশিরভাগ এই সেবা পূজা করে। ভগবান যেহেতু জগতের নাথ জগন্নাথ, উনি সবার কথা চিন্তা করে পুরীতে কিছু বিধিনিষেধ আছে, বিভিন্ন সেক্টরের লোকরা যেতে পারে না, কিছু সেক্টরের লোক যেতে পারে। সেই জন্য সবর জাতির যারা লোক আছে তারাও সচরাচর যেতে পারে না সব দিনে। সেই জন্য এই 15 দিন ওদের জন্য ভগবান এই লীলাটা হয়তো করেছেন। আর এই দিনে ভগবান সেবা পূজা সমস্ত সবর জাতির লোকদের কাছে। আজকে হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই জগন্নাথ যখন প্রথমে অভিষেক হয়েছিল, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি এসেছিলেন। ইন্দ্রদুম্ন রাজা তাকে ইনভাইট করেছিলেন ব্রহ্মাজিকে অভিষেক করার জন্য এবং তার জন্মদিন। তো আজকে হচ্ছে সেই দিন। আমরা প্রত্যেক বছর এই দিনটাকে আমরা কমেমোরেট করি বা উদযাপন করি, যেটাতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় এবং এই স্নান যাত্রার পরে জগন্নাথের জ্বর হয়ে যাবে, এটাকে অনবসর কাল বলা হয়। অনবসর কালের পরে জগন্নাথের বিভিন্ন রকমের দশমূলক মেডিসিন, মানে আয়ুর্বেদিক মেডিসিন জগন্নাথকে খাওয়ানো হবে। তারপরে নবযৌবন বা নেত্র উন্মিলন হবে, আবার রথের উপরে তখন তিনি বসবেন। আর এই স্নান যাত্রার পরে জগন্নাথকে গজবেশ পরানো হবে। গজবেশ মানে হাতির মতো সুঁড়ালা বেশ পরানো হবে। এই হচ্ছে আজকের স্নান যাত্রা এবং এইটা জগন্নাথ পুরীতে হচ্ছে এবং সারা জায়গায় ভারতবর্ষে আমাদের যত ইস্কন মন্দির আছে সমস্ত মন্দিরে এই তিথিতে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে। কতগুলো ঘি, ফুল, মধু এইসব ব্যবহার করা হয়? আমাদের দুধ, দই, দুধটা বেশি করে ব্যবহার করা হচ্ছে। দুধ, দই, ঘি, মধু, চিনি এভাবে পরিমাণ মতো আমরা তারপরে আমরা দিয়ে জগন্নাথকে অভিষেক করানো হয়। গঙ্গা জল, বিভিন্ন পবিত্র তীর্থের জল। পরিমাণটা কত করে? পরিমাণ এটা তো বলা মুশকিল আছে। যেমন দুধটা ধরুন 2 মণ দুধ 80 কিলো, ঘি হয়তো 2 কিলো, মধু এরকম সেম পরিমাণ। তারপরে দুধ, দই, ঘি, মধু, দই। আজকে স্নান যাত্রার তো অনুষ্ঠান হচ্ছে, এরপর জগন্নাথ দেবকে কতদিন করবেন? 15 দিন। জগন্নাথ দেব আজকে জ্বর হবে। এটা জ্বর লীলা করবেন, ভগবানের আবার কি জ্বর, এটা জ্বরের লীলা। ভগবান জ্বর লীলা করবেন। তিনি তখন বিভিন্ন রকম মেডিসিন, ডক্টররা মানে যারা অ্যাকচুয়ালি জগন্নাথ দেব চান তার ভক্ত তাকে ইন্টিমেটলি তাকে সেবা করুক। কারণ জগন্নাথ চায় যে তার কিছু মানে বাচ্চার মতো একটা বাৎসল্য ভাব, যে তাকে কেউ সেবা করবে। তিনি হচ্ছেন, যদিও তিনি পালক, সবাইকে পালন করছেন, কিন্তু অনেক সময় তিনিও পাল্য হয়ে যান, ভক্তের কাছ থেকে পালক রূপে তার সেবা গ্রহণ করেন বাৎসল্য ভাবে। স্নান যাত্রাকে ঘিরে ভক্ত সমাগম কেমন হয়েছে এবং আমরা জানতে পারছি বিদেশ থেকে অনেক ভক্তরা এসেছে। আমাদের রাশিয়া থেকে কিছু ভক্ত এসেছেন আর ডেনমার্ক থেকে ভক্ত এসেছেন। তারা এখানে কোথাও হবে বা বুক ডিস্ট্রিবিউশন করতে গেছেন। ডেনমার্ক থেকে এবং রাশিয়া থেকে কিছু ভক্ত এসেছেন। এই স্নান যাত্রা নিয়ে যেটা শোনা যায় যে জগন্নাথের স্নান যাত্রার পর 15 দিনের জন্য তিনি অতিষ্ঠ হন এবং মন্দির বন্ধ থাকে। হ্যাঁ, এখনো সেই সেম নিয়ম পালন করা হয়। 15 দিনের জন্য জগন্নাথ দেবের অনবসর কাল বা জ্বর লীলা, এটা লীলা করবেন, এটা জগন্নাথের বন্ধ থাকবে। কিন্তু জগন্নাথের মেডিসিন এবং সহজ জ্বর হলে এরকম কি ইজি ডাইজেস্টেবল যে সমস্ত নিউট্রিশন বা খাদ্য ডায়েট ওনাকে দেওয়া হবে। মানে চান যে জগন্নাথ তার শুদ্ধ ভক্তের কাছ থেকে সে সেবা গ্রহণ করে বাৎসল্য রসে সেই রসটা আস্বাদন করবে। 15 দিন পর মন্দির খুলবে, 15 দিন পরে যখন মন্দির খুলবে তখন নেত্র উন্মিলন হবে নব যৌবন রূপে
রথের বুকে বসে রথযাত্রা সবাইকে দর্শন দেবে। এগুলো কি কোনো সেবায়ত করা হবে না? সেবা হবে ইন্টিমেটলি, সেটা সবার জন্য দর্শন করা যাবে, সবাই দর্শন করতে পারবেন না। আপনার নাম? আমার নাম হচ্ছে অখিলাত্মা প্রিয়া দাস, আমি এই মন্দিরের প্রেসিডেন্ট বা অধ্যক্ষ। I am from Denmark. What rituals is celebrating today for Jagannath? This is the Snan Yatra. We are praising Lord Jagannath in preparation for the Ratha Yatra, which is in... What rituals is celebrating? What types of rituals? We are praising the Lord Snan, and this is because how does it feel to witness Lord Jagannath Snan Yatra for the first time here in India? How it feels? Yeah, it feels wonderful. Wonderful. What's your experience in India? My experience in India? Yeah. That I cannot say in one sentence. It's India is a very intense place. It's it's a lot of people in India, and naturally there will also be. That means there's a lot of action. And what differences have you noticed in your country and India? There are many differences, many similarities. People are people, but India has an ancient spiritual culture, which is, even though it's going down, but it's still better than the West. So when you joined the ISKCON temple authority? Many years ago. And why? When I was a young man, 45 years ago. And why joined you ISKCON temple? Because I was looking for answers. I was a bewildered young man who didn't know what to do with my life, and I didn't know who could answer my questions. So I started praying to God, and God answered my prayer. I met some devotees from the Hare Krishna movement, and they showed me one of Srila Prabhupada's books, a translation and commentary on Sri Upanishad. And when I read his Upanishad, then basically my questions were answered, and there was only one thing left for me to do. I had to join ISKCON. Did you find peace in Hari name after the joining the ISKCON temple? Yes. How much peace? I mean, can you elaborate? How can you measure peace? I don't think, So what's the name? Little peace, much peace, very much peace, some peace. What's the name? My name is, before I joined ISKCON, my name was Peter, but I got a spiritual name. My name is now Gaura Hari.